নয়। এখন যদি আমি হাদিস শরীফ থেকে বলতাম, ওই আলে হাদিস আলে খবিসরা বলতো যে এটা সনদ দুর্বল, এটা মৌজু হাদিস, এটা জাল হাদিস, এটা রাবি নিয়ে ইখতিলাফ আছে, এরকম কথা বলতো। কিন্তু কোরআন শরীফের একটা জের জবর নোক্তা দুর্বল এরকম বলার সুযোগ কারো আছে? নাই। এই জন্য কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি। দেখেন, হযরতে সৈয়দনা জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, আয়ে মারইয়াম আলাইহিস সালাম, এই বেমৌসুমি ফল তোমার কাছে কোত্থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। তখন তিনি বললেন, ও খালুজান জাকারিয়া আলাইহিস সালাম, আপনি তো আমাকে দরজা বন্ধ করে তালা মেরে চলে গিয়েছিলেন, এখানে কোনো পুরুষ আসতে পারে নাই, কোনো মানুষ আসতে পারে নাই, এগুলো এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। দেখেন, সেটা দেখে হযরতে মরিয়ম আলাইহিস সালামের স্থানে, মরিয়ম আলাইহিস সালামের কামরায় বেমৌসুমি ফল দেখে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আয় আল্লাহ, আমি বুড়া হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? বুড়া। তখন বয়স 80 বছর প্লাস। আর ওনার বিবিও আকেরা, হ্যাঁ, ওনার বিবিও আর সন্তান জন্ম দেওয়ার অবস্থায় নাই, বৃদ্ধা হয়ে গেছেন। উনি বলতেছেন, আয় আল্লাহ, আমি বৃদ্ধ, আমার বিবি বৃদ্ধা, কিন্তু আপনি তো মরিয়মকে বেমৌসুমি ফল দিয়েছেন। এইটার দ্বারাই আমার খেয়ালে আসলো, যে আল্লাহ মরিয়মকে বেমৌসুমি ফল দিতে পারে, সেই আল্লাহ আমার বাচ্চা হওয়ার মৌসুম চলে গেলেও বাচ্চা দিতে পারে। এখন আমার কাছে বাচ্চা হওয়ার মৌসুম নাই, বলেন না, বাচ্চা হওয়ার মৌসুম নাই। আপনারা হুজুরের দিকে খেয়াল আসি গেছে, আমি বুঝছি, আমি শেষ করতেছি, এটা একটু শেষ করে দিই। বলতেছে